আমাদের এই যে শরীর, এটা কিন্তু এক কথায় একটা অবিশ্বাস্য যন্ত্র। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এটা ঠিক কিভাবে তৈরি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যের গভীরে যাব। আমরা জানব আমাদের জীবদেহের একেবারে মূল ভিত্তি, অর্থাৎ প্রাণীকলা বা অ্যানিম্যাল টিস্যুজ নিয়ে। এই কলাগুলোই কিন্তু আমাদের শরীরকে শুধু গড়েই তোলে না, সচল রাখে। শুধু স্কুলের পরীক্ষার জন্য না, নিজের শরীরকে ভালোভাবে জানতেও এই আলোচনাটা কিন্তু সবার জন্য খুব জরুরি। তো আজকে আমরা কি জানব? চলুন এক ঝলকে দেখে নিই। আমরা একদম শুরু থেকে শুরু করব, মানে প্রথমে জানব কলা জিনিসটা আসলে কি। তারপর আমরা প্রাণীদেহের প্রধান 4 ধরনের কলার জগতে ডুব দেব: আবরণী, যোজক, পেশি আর স্নায়ু কলা। দেখব এদের গঠন কেমন আর এরা কি কাজ করে। আর হ্যাঁ, সব শেষে থাকছে পরীক্ষার জন্য একটা সুপারফাস্ট রিভিশন। তাহলে আর দেরি কিসের? চলুন শুরু করা যাক। তো আমাদের আলোচনার একেবারে প্রথম প্রশ্ন, কলা কি? মানে আমাদের এই যে এত বড় আর জটিল শরীরটা, সেটা যে অসংখ্য ছোট ছোট অংশ দিয়ে তৈরি, চলুন সেই গোড়ার গল্প থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু করি। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় আমাদের শরীর কি দিয়ে তৈরি, তাহলে আমাদের সবার মাথাতেই প্রথম যে উত্তরটা আসবে সেটা হলো কোষ বা সেল। ঠিকই, কিন্তু কোষগুলো তো একা একা কাজ করতে পারে না, তাই না? ওরা সব সময় দল বেঁধে কাজ করে। আর ঠিক এইখানে চলে আসে কলার ধারণাটা। তাহলে কলা কি? কলা হলো এমন এক দল কোষ যাদের সবার জন্ম একই জায়গা থেকে, আর যারা একটা টিমের মতো একসাথে মিলে একটা নির্দিষ্ট কাজ করে। ব্যাপারটা অনেকটা একটা ইটের দেয়ালের মতো। ভেবে দেখুন, প্রত্যেকটা ইট হলো একটা কোষ, আর এক সারি ইট যারা একসাথে মিলে দেয়ালের একটা অংশ তৈরি করছে, সেটাই হলো কলা। মানে একদম সহজ কথায়, একই উৎস থেকে তৈরি আর একই রকম কাজ করা কোষের একটা সমষ্টিকেই আমরা কলা বলি। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সবার মূলে আছে কোষ। অনেকগুলো একই রকম কোষ মিলে তৈরি হচ্ছে কলা। আবার বিভিন্ন ধরনের কলা একসাথে হয়ে তৈরি করছে একটা অঙ্গ, যেমন আমাদের হৃৎপিণ্ড বা ফুসফুস। এরপর বেশ কিছু অঙ্গ মিলে তৈরি করে একটা তন্ত্র, যেমন ধরুন পরিপাকতন্ত্র। আর সবশেষে এই সমস্ত তন্ত্র মিলেই তৈরি হয় আমাদের পুরো দেহটা। দারুণ না? আমাদের শরীর কিভাবে স্তর বাই স্তর তৈরি হয় সেটা তো আমরা জানলাম। এবার চলুন একেবারে প্রথম প্রকার কলার জগতে ঢোকা যাক, আর সেটা হলো আবরণী কলা। নামটা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এর প্রধান কাজ হলো আবরণ বা একটা কভার তৈরি করা। এটা অনেকটা আমাদের দেহের বর্মের মতো, যা ভেতরের নরম অঙ্গগুলোকে বাইরে পৃথিবীর নানা রকম আঘাত থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু ভাববেন না যে আবরণী কলার কাজ শুধু সুরক্ষা দেওয়া। এর কাজ আরও অনেক। এটা হরমোন আর এনজাইম ক্ষরণ করে, আমাদের শরীরকে জল ও খনিজ পদার্থ শোষণ করতে সাহায্য করে। ফুসফুসের ভেতরে গ্যাসের আদান প্রদানেও এর ভূমিকা আছে। এমনকি আমাদের ত্বকের মাধ্যমে যে আমরা ঠান্ডা বা গরম অনুভব করি, সেটাও কিন্তু এই কলার জন্যই। তার মানে এটা একটা ভেরিটেবল অলরাউন্ডার। তো এই আবরণী কলা কোথায় পাওয়া যায়? একদম সহজ উদাহরণ হলো আমাদের ত্বকের বাইরের স্তরটা। এছাড়াও আমাদের পৌষ্টিক নালীর ভেতরের আস্তরণে আর ফুসফুসের ভেতরের দেয়ালেও এটা থাকে। শুধু তাই না, মাছের আঁশ, পাখির পালক বা আমাদের চুল, এইসব কঙ্কাল গঠনেও কিন্তু এই আবরণী কলারই ভূমিকা আছে। আচ্ছা, এবার চলুন পরের ধাপে যাই। এবার আমরা দেখব আমাদের শরীরের সবকিছু কিভাবে একে অপরের সাথে জুড়ে থাকে। যোজক কলা বা কানেকটিভ টিস্যু হল আমাদের দেহের সেই আঠার মতো, যা বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে একসাথে ধরে রাখে আর আমাদের শরীরকে একটা নির্দিষ্ট আকার দেয়। এর কাজের তালিকাটাও কিন্তু বেশ লম্বা। এটা আমাদের অঙ্গগুলোকে ঠিকঠাক জায়গায় ধরে রাখে, রক্ত আর লসিকার মাধ্যমে দেহের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ রক্ষা করে, ফ্যাট জমিয়ে রেখে আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, রক্তকণিকার মাধ্যমে রোগ প্রতিরোধ করে, আর সবচেয়ে জরুরি কাজটা হলো হাড় বা অস্থির মাধ্যমে আমাদের দেহের ভেতরের পুরো কাঠামো বা অন্তকঙ্কালটা তৈরি করে। এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর বৈচিত্র্য। একবার দেখুন, পাথরের মতো শক্ত হাড় থেকে শুরু করে একেবারে তরল রক্ত পর্যন্ত এই সবই কিন্তু যোজক কলার উদাহরণ। আমাদের কানের নরম হাড় বা তরুণাস্থি আর লসিকাও এর মধ্যেই পড়ে। ভাবা যায়? এবার আমরা কথা বলবো সেই কলা নিয়ে, যার জন্য আমরা হাঁটাচলা করতে পারি, নড়াচড়া করতে পারি, এমনকি আমাদের হৃৎপিণ্ডও যে স্পন্দিত হচ্ছে সেটাও এর জন্যই। হ্যাঁ,
পেশি কলাই হলো আমাদের দেহের আসল ইঞ্জিন, যা আমাদের গতি দেয়। পেশি কলার মূল কাজ কিন্তু একটাই, সংকোচন আর প্রসারণ। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমেই এটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে নাড়াচাড়া করায় আর আমাদের চলাফেরায় সাহায্য করে। এখন এই পেশির ওপর আমাদের নিয়ন্ত্রণ কিন্তু দুই ধরনের হতে পারে। যে পেশিগুলো আমরা নিজেদের ইচ্ছামতো নাড়াতে পারি, যেমন ধরুন আমাদের হাতের পেশি, সেগুলোকে বলে ঐচ্ছিক পেশি। আর যেগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যেমন আমাদের পৌষ্টিক নালীর পেশি, সেগুলো হলো অনৈচ্ছিক পেশি। ওগুলো নিজের মতোই কাজ করে চলে। সব মিলিয়ে আমাদের শরীরে 3 ধরনের পেশিকলা আছে: ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি। এই হৃৎপেশি কিন্তু একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, যা শুধুমাত্র আমাদের হৃৎপিণ্ডেই পাওয়া যায়। আর এর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এটা কোনো ক্লান্তি ছাড়াই সারা জীবন ধরে কাজ করে চলে। এই নিরবচ্ছিন্ন কাজের ফলে আমাদের শরীরের রক্ত চলাচল কখনো থেমে থাকে না। সবশেষে আমরা চলে এসেছি আমাদের দেহের কন্ট্রোল সিস্টেমের কাছে, আর সেটা হলো স্নায়ুকলা। এটা অনেকটা আমাদের শরীরের ভেতরের ইন্টারনেট নেটওয়ার্কের মতো, যা মস্তিষ্ক থেকে দেহের সব অংশে বার্তা পাঠায় আর বাইরের পরিবেশের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দেয়। এর প্রধান কাজ হল বাইরের পরিবেশ থেকে সিগন্যাল বা উদ্দীপনা গ্রহণ করা। যেমন ধরুন, হঠাৎ করে গরম কিছুতে হাত পড়লে যে আমরা সাথে সাথে হাতটা সরিয়ে নিই, সেটা এই স্নায়ুকলার জন্যেই হয়। এটা বাইরের পরিবেশের সাথে আমাদের শরীরের ভেতরের অবস্থার একটা নিখুঁত সমন্বয় তৈরি করে। তো আমরা প্রাণীদেহের প্রধান 4 ধরনের কলা সম্পর্কেই জেনে গেলাম। চলুন এবার পরীক্ষার প্রস্তুতির জন্য পুরো ব্যাপারটা একবার খুব তাড়াতাড়ি ঝালিয়ে নেওয়া যাক, কি বলেন? এই অংশটা কিন্তু রিভিশনের জন্য খুবই কাজে দেবে। এই টেবিলটা হলো পুরো আলোচনার সারসংক্ষেপ। এক নজরেই সব মনে পড়ে যাবে। দেখুন, আবরণী কলার কাজ আবরণ দেওয়া আর শোষণ করা, যেমন ত্বক। যোজক কলার কাজ সংযোগ করা আর ভার বহন করা, যেমন হাড় বা রক্ত। পেশি কলার কাজ হল সংকোচন প্রসারণের মাধ্যমে নড়াচড়া করানো, যেমন হাতের পেশি। আর স্নায়ু কলার কাজ হল উদ্দীপনা পরিবহন করা, যেমন আমাদের মস্তিষ্ক। পরীক্ষার আগে শুধু এই স্লাইডটা দেখলেই কিন্তু অনেকখানি পড়া হয়ে যাবে। চলুন এবার একটা ছোট্ট কুইজ হয়ে যাক। দেখি তো কেমন মনে আছে। বলুন তো, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন কলা? আবরণী, যোজক, পেশি নাকি স্নায়ু? উত্তরটা হলো যোজক কলা। হ্যাঁ, এই কলাই ফ্যাট বা চর্বি জমিয়ে রেখে আমাদের দেহের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ বা সমন্বয় সাধন করা কোন কলার কাজ? এই প্রশ্নের উত্তরটাও কিন্তু যোজক কলা, যা থেকে বোঝা যায় যে এই কলাটি কত রকমের কাজ করে। এক্ষেত্রে রক্ত এবং লসিকার মতো তরল যোজক কলাই সারা দেহে পুষ্টি আর অন্যান্য জরুরি জিনিস পৌঁছে দিয়ে এই সমন্বয়টা তৈরি করে। আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু একটা দারুণ প্রশ্ন রেখে যাচ্ছি। এই যে 4 ধরনের একদম আলাদা আলাদা কলা, এরা কিভাবে একে অপরের সাথে এত নিখুঁতভাবে মিলেমিশে কাজ করে একটা সম্পূর্ণ সচল জীবদেহ তৈরি করে? এই সমন্বয়টাই হয়তো জীববিজ্ঞানের সবচেয়ে বড় বিস্ময়। ভেবে দেখবেন।